তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে অনুষ্ঠিত হচ্ছে ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সপ্তাহব্যাপী শেষকৃত্য অনুষ্ঠান। প্রায় 4 দশক ধরে ইরানকে নেতৃত্ব দেয়া এই ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্বকে শেষ বিদায় জানাতে বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা পৌঁছেছেন তেহরানে। কোটি মানুষের ঢলে শোকে আচ্ছন্ন রাজধানী তেহরান। আগামী বৃহস্পতিবার তাঁর জন্মভূমি মাশহাদে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। তাশরিক সঞ্চয়ের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। 1939 সালের 19 এপ্রিল ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন আলী খামেনি। কম বয়স থেকেই ধর্মীয় শিক্ষায় নিজেকে নিয়োজিত করেন। 1979 সালের ইসলামী বিপ্লবে ইমাম খোমেনির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। 1981 থেকে 1989 সাল পর্যন্ত ইরানের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ইমাম খোমেনির মৃত্যুর পর 1989 সালে সর্বোচ্চ নেতার পদে আসীন হন খামেনি। সেই থেকে প্রায় 4 দশক ধরে তিনি ইরানের সামরিক, রাজনৈতিক ও ধর্মীয় সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু ছিলেন। খামেনির নেতৃত্বে ইরান আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞার মুখেও পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখে। পশ্চিমা বিশ্বের বিরোধিতার মুখেও তিনি ইরানের সার্বভৌমত্ব রক্ষায় আপোষহীন ছিলেন। তার নেতৃত্বে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী একটি শক্তিশালী সামরিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়। লেবাননের হিজবুল্লাহ, ইরাকের শিয়া মিলিশিয়া ও ইয়েমেনের হুথি সহ প্রতিরোধের অক্ষ গড়ে তোলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তারে নিরলসভাবে কাজ করেছেন তিনি। তার সমর্থকদের কাছে তিনি ছিলেন সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের অকুতোভয় পথ প্রদর্শক। তবে তার শাসনের শেষ বছরগুলো ছিল অত্যন্ত ঝঞ্ঝা বিক্ষুব্ধ। 2025 সালের জুনে ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালালে দুই দেশের মধ্যে সরাসরি সংঘাত শুরু হয়। এই যুদ্ধের পর খামেনি ক্রমশ জনসম্মুখ থেকে সরে যান। 2025 সালের দিকে দেশ জুড়ে ব্যাপক গণ আন্দোলন শুরু হয়, যা দমনে কঠোর পদক্ষেপ নেয় সরকার। অবশেষে 2026 সালের 28 ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলায় তেহরানের নিজ বাসভবনে নিহত হন তিনি। শনিবার থেকে শুরু হওয়া আনুষ্ঠানিক শোকানুষ্ঠানে লাখ লাখ মানুষের ঢল নেমেছে তেহরানের রাজপথে। খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে সেখানে পৌঁছেছেন বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে বেলারুশ, ইরাক, তুর্কমেনিস্তান, চীন এবং ভারত সহ বিভিন্ন দেশের প্রতিনিধি দল ইতিমধ্যে তেহরানে পৌঁছে গ্র্যান্ড মোসাল্লা মসজিদে রাখা খামেনির কফিনের শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন। মরদেহ তেহরান থেকে পবিত্র নগরী কোম এবং ইরাকের নাজাফ ও কারবালায় নিয়ে যাওয়া হবে। বৃহস্পতিবার মাশহাদে ইমাম রেজার মাজারের পাশে তাকে সমাহিত করা হবে। শেষকৃত্য ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শেষকৃত্য চলাকালীন যে কোনো হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়ে রেখেছে তেহরান। SA TV নিউজ ডেস্ক।